রাধে রাধে। আর তখনকার দিনে বাবা রামচন্দ্র সব কিছু পরিত্যাগ করে স্ত্রী আর ভাইকে নিয়ে বেরিয়ে গিয়েছিলেন কোথায়? বনবাসে। হ্যাঁ, 14 বছরের জন্য বনবাসে চলে গিয়েছে। মা ভাই ভাই মিল দেখো, রামচন্দ্র চলে গিয়েছে সেই দুঃখে কাতর হয়ে খড়গ, সেই খড়গ দুটি মস্তকে নিয়ে রাজ্যপাট সামলিয়েছে। এখনকার দিনে আছে বাবা ভাই ভাই মিল? আছে আছে, কোটেতে আছে। তাহলে এবার বলুন কলিযুগ খারাপ না ভালো? খুব ভালো। আমরা বিচার করলাম কলিযুগ খারাপ, কিন্তু মহাজন আবার বলছে যে প্রণমঃ কলিযুগ, প্রণমঃ কলিযুগ, সর্বযুগ সর্বযুগ যাহাতে নাম সংকীর্তন, যাহাতে প্রচার, হরিনাম, হরিনাম সংকীর্তন, যাহাতে ওমা এর মানে কি বলুন? মহাজন কলিযুগকে প্রণাম জানাচ্ছেন, প্রণমঃ কলিযুগ। তামা এবার বলুন, পাশাপাশি দুটো চোর আর সাধু দাঁড়িয়ে আছে, আপনি গিয়ে কাকে প্রণাম করবেন? চোরকে প্রণাম করবেন? শুধু শুনলে হবে, বলতে হবে। হ্যাঁ, সাধুকে কেন করব? কারণ আমরা সকলে সৎ জিনিসটা ভালোবাসি, অসৎ জিনিসটা কেউ ভালোবাসি না, তাই তো? তাহলে মা বলছিলাম যেটা, আমরা সবাই সৎ জিনিসটা ভালোবাসি, তাই তো? তাই তো? যেমন সবাই একটা করে ভালো বন্ধু চায়, চান তো? সবাই চায় একটা ভালো বন্ধু, চান তো? যে বিপদে আপদে পাশে থাকবে, সবাই চায়, আমিও চাই। কিন্তু মা ভালো হওয়ার চেষ্টা করি, চেষ্টা করি না। তামা আমরা যখন নিজেরাই ভালো নয়, তখন ভালোর আশা করব কিভাবে, তাই না? তামা যখন আমরা ভগবানের কাছে কিছু চাই, কি বলবো? হে দয়াময় কৃপা করো, বলি তো মা, বলি তো যে হে দয়াময় কৃপা করো। কৃপা কিছু দিয়ে কিছু পাওয়া, তার মানে ভগবানের কাছ থেকে কিছু নেওয়ার আগে তাকে কিছু দিতে হবে। তামা ভগবান বলছে যে আমার টাকা চাই না, পয়সা চাই না, দামি রাজভোগ চাই না, পোশাক চাই না, শুধু আমার একটু ভক্তি ভরে নয়ন বাড়ি। তাহলে আমরা বিচার করলাম কলিযুগ হলো সব দিক থেকে খারাপ, কিন্তু মহাজন কলিযুগকে বলেছে প্রণমঃ কলিযুগ। এবার জানি মহাজন কলিযুগকে কেন প্রণাম জানিয়েছে। কারণ প্রথমেই বলেছি সত্য যুগে ধ্যান তাই যাগযজ্ঞ, তারপরে পূজা অর্চনা, আর কলিযুগ
ছটা নকুলদানা। তাই তো মা, গোবিন্দকে কি দিন? প্রতিদিন জোর 4টা থেকে 6টা নকুলদানা। কিন্তু সে পূজা অর্চনা ছিল আলাদা, তা সে করাও অনেক খরচ। আবার কলিযুগে বলছি যে কলিযুগে হলো শুধুই নাম সংকীর্তন। মানে গোবিন্দ কৃপা পাওয়া যাবে তুমি যদি ঘরে করতালি দিয়েই নাম করো, সব থেকে কমে হলো না। তা কলিযুগের মতো যুগ হয় না যেই যুগে নাম সংকীর্তন প্রচার হয়েছে। কারা প্রচার করেছে গো? দুই ভাই বলুন দেখি। জগাই মাধাই। জগাই মাধাই? জগাই মাধাই? হ্যাঁ, গৌর নিতাই। সেই গৌর নিতাই যদি না আসতো, আমাদের এই যে একসাথে বসে আনন্দ করছি আর করতে পারতাম না। তাহলে সেদিন গৌর নিতাই উদ্ধার করেছিল আমাদের কলিযুগ, ধন্য করে দিয়েছিল। তা আমরাও আজকের দিনটাকে ধন্য করব তো। তা গৌর নিতাইয়ের জন্য একটু উলুধ্বনি সংশোধনী হয়ে যায়। অর্থাৎ আমরা হলাম কলির জীব, তাই না মা? কলির জীব তো আমরা। তাহলে অনেকেই আছে মা মনে মনে ভাবে যে যা একটু কীর্তন শুনে আসি, রাত বাড়লে বাড়ি চলে আসবো, তাই না মা? অনেকেই এই চিন্তাধারা নিয়ে কীর্তন শুনতে আসে। কিন্তু এই ধুলা মাখা আসরে বসতে কত যে সুকৃতি করার আগে তবে এই ধুলা মাখা আসরে বসা যায়। সবার দ্বারা নাম শোনা আর নাম বলা হয় না গো মা। শাস্ত্রে বলেছে পূর্ব জন্মের থাকে যদি সুকৃতি সনিশ্চয়, তবে ইহা জন্মে হয় তবে সাধু গুরু বৈষ্ণব উপাচয়। সাধু গুরু বৈষ্ণবে পূর্ব জন্মের সুকৃতির ফলে সাধু গুরু বৈষ্ণবের হয় উপাচয়। তাহলে কি বলেছে? পূর্ব জন্ম। পূর্ব জন্ম মানে কি? আগের জন্ম। আগের জন্মের যদি কোনো সুকৃতি থাকে তবে ইহা জন্মে সাধু গুরু বৈষ্ণব চরণ সেবা করার আশ্রয়, সেই সৌভাগ্য আমাদের মিলে, নয়তো মিলে। তাহলে মা নববিধা ভক্তিতে 9টা ভক্তির কথা বলেছি। কি কি বলুন তো মহাজন? নববিধা ভক্তিতে 9টা ভক্তি। কি কি 9টা ভক্তি? প্রথমেই বলেছে শ্রবণ, দ্বিতীয় বলেছে কীর্তন বিষ্ণু, তারপর বলেছে স্মরণ পদ সেব অর্চনা বন্দনা দাস্য সাগ্য আত্ম নিবেদন। তাহলে প্রথমে কি বলেছে? বলেছে শ্রবণ, তারপর বলেছে কীর্তন বিষ্ণু অর্থাৎ কীর্তন। তাহলে প্রথমে কি বলেছে? শ্রবণ না কীর্তন? প্রথমে শ্রবণ। শ্রবণ তো প্রথমে। তাহলে তোমরা শোনো, আমি চুপ করে দাঁড়িয়ে আছি। শুনতে পাবে মা? মহাজন বলেছে আগে শ্রবণ করো, তারপর কীর্তন করো। তা আমরা বিচার করলাম কেউ যদি নাই বলে আমরা শুনবো কি? তাই না? রাধে মাগো, সেই আগে বলতে পারে যে আগে শুনতে পারে, তাই তো? মাস্টার হতে গেলে তাকে আগে ছাত্র হতে হবে। এই যেমন আপনারা সকলে এসেছেন না শুনতে, তা কিছু যদি না শোনেন
যে শ্রবণ, এই শ্রবণের মধ্যে দিয়ে যতটা ভক্তি হৃদয়ে প্রবেশ করানো যায়, অন্য কিছু দিয়ে তত তাড়াতাড়ি ভক্তি আর হৃদয়ে প্রবেশ করানো যায় না। এই শ্রুতি মূল দিয়ে যত ভক্তি প্রবেশ করবে, হৃদয়ে ভক্তি জাগরিত হবে, তাই তো? আরে কৃষ্ণ নামকে বলেছে কৃষ্ণ রসামৃত, অর্থাৎ কৃষ্ণ রস অমৃত। অমৃত পান করলে কি হয় বলুন তো? লোক মরে যায়। কি হয়? অমৃত পান করলে অমৃত, যার মৃত্যু নেই, অর্থাৎ অমৃত পান করলে জীব অমর হয়ে যায়। ভালো করে শুনবেন বাবা, বলছে কৃষ্ণ রসামৃত, অর্থাৎ কৃষ্ণ রস অমৃত। আর অমৃত পান করলে যদি জীব অমর হয়ে যায়, তাহলে কৃষ্ণ নাম আস্বাদন করলে কি হবে? জীব অমর হয়ে যাবে। রাধে রাধে। তা আপনারা সবাই মিলে গৃহতে করতালি দিয়ে হরি নাম করেন তো? করেন না? তা আপনারা সকলে অমর তো? অমর তো? অমর না? আমরা তো এই যে আমরা নাম আস্বাদন করছি, তাহলে আমরা অমর তো? অমর আমরা? ও মা, আমরা অমর? অমর? অমর নয়, সর্বনাশ। তাহলে যে বলেছে কৃষ্ণ রসামৃত, কৃষ্ণ রস অমৃত, ও মা আমরা সবাই অমর। কিন্তু জানতে হবে আমরা কোথায় অমর। এই মর্তে জীব আসে মর, বলে এই মর্তে যারই জন্ম হয়েছে তাকেই এ মরতে হয়েছে। এই যে এত সুন্দর মানব দেহ পেয়েছি বাবা, এর আগে কতবার এসেছি? 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ, পেয়েছি স্বাধীন মানব জনম। তাহলে এই যে মানব জন্ম পেয়েছি, এর আগে অনেকবার ওই জন্ম মৃত্যুর খেলা আমরা অনেকে অনেকবার খেলে নিয়েছি। তাই মর্তধামে অমর কেউ নয়। তাহলে আমরা যে কৃষ্ণ নাম আস্বাদন করলাম, কৃষ্ণ রসামৃত পান করলাম, তাহলে আমরা অমর কোথায়? আমরা অমর হলাম। বলছে যদি তুমি কৃষ্ণ নাম আস্বাদন করতে পারো, যদি তুমি কৃষ্ণ রসামৃত পান করতে পারো, তাহলে তুমি ওই বৈকুণ্ঠ ধামে গৌর গোবিন্দ চরণের দাস হয়ে অমর হয়ে যাবে। তাই তো? বলছে তোমাকে জন্ম মৃত্যুর খেলা আর খেলতে হবে না, তুমি গৌর গোবিন্দ চরণের দাস হয়ে অমর হয়ে যাবে। তাই না আজ গৌর হরি আমার কৃষ্ণ রসামৃত পান করানোর জন্য তার পারি সদগণ ভক্তগণকে সঙ্গে লয়ে নাম সংকীর্তন করছে। আর তাদের দেখে পদকবি আমার বলছে, বলে চৌদিকে চোদিকে ভক্ত হরি গুণ
তারি মাঝে গুড়ায় আমার নাচিয়া বেড়া চৌদিকে ভক্ত দেখে যা যাবো ও যার ভাগ্য ভালো ও যার নয়ন ভালো তোরা একবার দেখে যা দেখে যা তোরা 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 দেখে যা চৌদিকে ভক্ত হরি গুণ তারি মাঝি গোরা নাচিয়া চৌদিকে ভগবান হরি গুণ তারি মাঝে গোড়ায় নাচিয়া বেড়া তারি মাঝি গোরা নাচিয়া তারি মাঝে গোড়ায় আমার নাচিয়া বেড়া নাচে নাচে আমার গোরা নাচে 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 ও নাচে আমার গোরা নাচে ও নাচে আমার গোরা নাচে নাচে আমার গোরা নাচে ও নাচে আমার গোরা নাচে ও নাচে আমার গোরা নাচে নাচে আমার গোরা নাচে হরি হরি নাচে আমার গোরা নাচে হরি 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 বলে নাচে আমার গোরা নাচে হরি 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 বলে নাচে আমার গোরা নাচে 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 আমার গোরা নাচে আমার প্রভু প্রভু গো তামা প্রথমেই বললাম আমরা হলাম কলির যুগ, তাই না? আর কলি যুগ হচ্ছে সব দিক থেকে খারাপ যুগ, তাই না? তাই পদকর্তা তুলসী দাস আজ কলি যুগের গুণ বন্দনা করছে। দেখুন
বলছে सच कहे तो मारे लगता झूठ कही की भुलाए गोड़ोस गली गली घूमे भाई रे शुरा बोल चलो बिकाए तारपर बोलছে घर का बहुरी प्रीत ना पावे प्रीत चराए राशि कलियुग का तमाशा देखी दुख में लगे हंस अर्थात बोलছে सच कहे तो मारे लगता अर्थात बोलছে কলি যুগে তুমি যদি সত্যি বলতে যাও তাহলে তোমাকে সেখানে মার খেতে হবে আর কেউ যদি মা বুঝিয়ে মিথ্যে কথা বলতে পারে ও দিদি তুমি না কি বল তোমার পাশের বাড়ির বউটা মোটে ভালো আবার তার কাছে গিয়ে বলবে ও দিদি তুমি না কি বল তোমার পাশের বাড়ির মেয়েটা মোটে ভালো খালি ঝগড়া তাই ঝুটা কলি যুগে মিথ্যে দিয়েই ভুলিয়ে রেখেছে তারপর বলছে গোরস গলি গলি ঘুমে ভাই অর্থাৎ গো রস গাভী দুগ্ধ বলছে গাভী দুগ্ধ নিয়ে গোয়ালা গলিতে গলিতে যাচ্ছে তাও মানুষ বাবা নেবে তাকে যেতে হচ্ছে না সে আসছে তাও মানুষ নেবে আর সুরা ওই চলো বিকায় সুরা মানে কি বাবা সুরা মানে কি অমৃত অমৃত সুরা মানে মদ বলছি মদের দোকান যদি সেই জঙ্গলে খোলা যায় সেখানে মানুষের ভিড় লেগে যাবে ও তার মানে দুধ বিক্রি করে দিয়ে খাবে তাই তো তারপর বলছে घर का बहुरी प्रीत ना पावे प्रीत चरावे दास মানে বলছে ঘরের অগ্নি সাক্ষী করা স্ত্রী আজকাল ভালোবাসা পাচ্ছে ভালোবাসা পাচ্ছে কারা বাইরের দাসীরা আর এই সব দেখে মহাজনের দুঃখের মধ্যেও হাসি পাচ্ছে তাই না মা আজকে এই সমাজে দাঁড়িয়ে আমরা সব দেখছি ওই তো বাবারা বসে দাদু বসে আছে বলতে পারি আজ থেকে 20 বছর আগে মদের দোকান ছিল দাদু আজ গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরির ধন শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় গৌরে লোরে গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরির ধন শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে ওরে ওরে সোনার নদিয়ায় হরি ধনি শব্দ শোনা যায় আমাদের ওরে ওরে
উলুধনে হরি ধনে শব্দ শোনা যায় গৌর এলো রে হে গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে আমাদের নিতাই এলো রে ওরে গৌর এলো রে আমাদের নিতাই এলো রে গৌর এলো রে আমাদের নিতাই এলো রে আমার গৌর নিতাই সংকীর্তনে গৌর নিতাই সংকীর্তনে নেচে নেচে যায় আমাদের গৌর এলো রে গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধনে হরি ধনে শব্দ শোনা যায় গৌর এলো রে গৌর এলো রে সোনার নদিয়ায় হরি ধরে উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে গৌর এলো পুষ্পরবি হেলিয়া দুলিয়া ওরে গৌর এলো পুষ্পরতে হেলিয়া দুলিয়া ও গৌর এলো পুষ্পরবি হেলিয়া দুলিয়া আমার গৌর নিতাই সংকীর্তনে গৌর নিতাই সংকীর্তনে নেচে নেচে যায় আমার গৌর এলো রে গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধনে হরি ধনে শব্দ শোনা যায় গৌর এলো রে গৌর এলো রে সোনার ধনে শব্দ শোনা যায় গৌর এলো রে গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধনে হরি ধনে শব্দ শোনা যায় তামা হয়ে গেছে নদিয়া ধাম এ খালনার নেই হয়ে গেছে নদিয়া ধাম তা দেখতে দেখতে অনেক সময় গেল না আমাকেও তো সময়ের মধ্যে লীলাটা সম্পূর্ণ করতে হবে তাই না